নমস্কার বন্ধুরা, আমি বিশাল। তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে, এবং টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কি বিষয় নিয়ে তোমাদের আমি আপডেট দিতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, সেই সব ভিডিও নিয়ে তোমাদের আমি আপডেট দেবো। আর চ্যানেলে যারা প্রথমবার এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। তো আজকের প্রথম আপডেট যেটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের উড়িষ্যা এফসির দলের প্লেয়ার রয় কৃষ্ণাকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, এই রয় কৃষ্ণা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কিন্তু একটা এসিএল ইঞ্জুরি হয়েছে, এবং শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে যে রেস্ট অফ দ্য সিজনের জন্য রয় কৃষ্ণা কিন্তু বাতিল হয়ে গেছে। ঠিক আছে, মানে এই যে গোটা সিজন আছে, এই সিজন থেকে পুরো বাদ পড়ে গেছে রয় কৃষ্ণা, কেন কিনা তার এসিএল ইঞ্জুরি হয়েছে। এবং এই এসিএল ইঞ্জুরি কিন্তু আমরা ভালো কম বেশি কিন্তু সবাই ভালো করে জানি যে এসিএল ইঞ্জুরি হলে একটা প্লেয়ারে কতদিন তার ম্যাক্সিমাম সময় লাগে, 3 থেকে 4 মাস তো সময় লাগে, আরো এর থেকেও বেশিও লাগতে পারে। বাট এই মুহূর্তে রয় কৃষ্ণার যা বয়স, তো সেই বয়স থেকে কিন্তু কামব্যাক করাটা একটু হলেও চাপের আছে রয় কৃষ্ণার ওপর। এবং দেখা যাক আইএসএল এ কি আবারও ফিরবে রয় কৃষ্ণা, সেটাই এখন দেখার বিষয়। বাট এখন ধরে রাখো যে এই সিজনে কিন্তু রয় কৃষ্ণা আর উড়িষ্যা এফসি দলের হয়ে কিন্তু খেলতে পারবে না। এবং উড়িষ্যা এফসি কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছিল রয় কৃষ্ণা সেন্টার ফরওয়ার্ড লাইনে। তো এখন তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের জেসন কামিন্সকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, এই জেসন কামিন্স কিন্তু দেখতে দেখতে কিন্তু মোহনবাগান দলের হয়ে কিন্তু 50তম ম্যাচ কিন্তু খেলে নিয়েছে, যার মধ্যে কিন্তু তার 25টা গোল এবং 5টা অ্যাসিস্ট আছে। আর সত্যি বলতে এই জেসন কামিন্স কিন্তু ওয়ান অফ দ্য মোহনবাগানে কিন্তু নয়নের মণি হয়ে উঠেছে, কেন কিনা আমরা দেখেছি যেই সময় ভাই মোহনবাগান তোমার বলতে পারো যেই সময় মোহনবাগান প্রবলেম ফেস করছে, বা যেই সময় মোহনবাগান কিন্তু মানে বিপদের মুখে আছে, সেই সময় কিন্তু জেসন কামিন্স কিন্তু গোল করে মোহনবাগানকে জয়তে ফিরিয়ে দেয়। এরকমটা কিন্তু আমরা লাস্ট ম্যাচেও দেখেছি, যেখানে কিন্তু স্টুয়ার্ট এবং জেসন কামিন্স দুজন মিলে একটা কম্বিনেশন গড়ে কিন্তু জেসন কামিন্স একটা গোল করে চেন্নাই এফসি এর বিরুদ্ধে কিন্তু জয়টা তুলে নিয়েছিল আমাদের মোহনবাগান দলের হয়ে। তো যাই হোক ভাই, জেসন কামিন্সকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। আর এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের মানালো মার্কেস রোকা। তো অ্যাজ পার মানালো মার্কেস রোকা কি বলেছে সেটা শুনে দিই। তো মানালো মার্কেস রোকা কিন্তু এটা বলেছে যে এই বছরের কিন্তু আপাতত যেরকম টিম আছে, বা যেরকম কিন্তু সবকিছু লাইন আপ বলো, বা যেরকম টিম আছে, তো সেখান থেকে কিন্তু এখন দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানে কিন্তু এইবারেরও কিন্তু আইএসএল লিগ শিল্ড জিততে পারে, এরকমটাই কিন্তু জানিয়েছে মানালো মার্কেস রোকা। তো তোমাদেরও কি একই মতামত মানালো মার্কেস রোকার মতো? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো তোমাদের কি মনে হয় এই বছরের আইএসএল লিগ শিল্ড কে জিতবে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগানের কিন্তু আমরা যেরকমটা আপডেট পাওয়া গেছে যে লাস্ট যে অনুশীলন হয়েছে মোহনবাগান প্র্যাকটিসে, তো সেখানে কিন্তু আমাদের টম অ্যালড্রেড, হ্যাঁ বন্ধুরা, টম অ্যালড্রেড কিন্তু মাঝপথে কিন্তু প্র্যাকটিস ছেড়ে কিন্তু ড্রেস করে কিন্তু আবারও আমাদের মোহনবাগানের প্লেয়ারদের কিন্তু প্র্যাকটিস দেখছিল। মানে বলতে পারো যে টম অ্যালড্রেড টিমের সঙ্গে প্র্যাকটিস করছিল, মানে অনুশীলন করছিল, বাট অনুশীলন ছেড়ে কিন্তু সে কিন্তু নিজের ক্যাজুয়াল ড্রেস পরে কিন্তু আবার অনুশীলনটা সে দেখছিল। বাট এখনো জানা যায়নি যে তার কি কোনো ইনজুরি হয়েছে, বা তাই জন্য সে আবার অনুশীলন ছেড়ে আবার প্র্যাকটিস দেখছিল, নাকি কোনো একটা কি সমস্যা হয়েছে, সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট দেবো। বাট যদি এটা ইনজুরি হয় তাহলে তো মোহনবাগানের জন্য কিন্তু অনেকটাই খারাপ খবর, কেন কিনা অলরেডি তোমরা জানো যে দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বোস এবং টম অ্যালড্রেড মানে অ্যালবার্টো রড্রিগেজ, এরা কিন্তু ইয়েলো কার্ড কিন্তু মাঠের বাইরে গেছে। দীপেন্দু বিশ্বাস নাম ভুল বললাম, আমাদের অ্যালবার্টো রড্রিগেজ এবং আমাদের শুভাশিস বোস দুজনে কিন্তু পরবর্তী ম্যাচে কিন্তু থাকবে না নর্থ ইস্টের এগেনস্টে। তো সেই ক্ষেত্রে যদি আবারও যদি টম যদি ইনজুরির কারণে না খেলতে পারে পরবর্তী ম্যাচ, তাহলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইন কিন্তু একদম ছন্দছাড়া হয়ে যাবে, সেটা কিন্তু বললেই চলে। তো এখন দেখা যাক কি হয় না হয়, সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট দেবো। তো আশা করছি তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।